প্রত্যেকটা কেকই কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়েছে। ভাবতেই পারবেন না যে এত সুন্দরভাবে বাড়িতে বাটি কেক বানানো যায় পাকা আম দিয়ে। আর কতটা নরম তুলতুলে আপনাদের চেপেও দেখাই। এই দেখুন, একদম স্পঞ্জি একটা কেক, ভেতরটা কতটা অপূর্ব হয়েছে দেখুন শুধু। এমন ভাবে বেক হয়েছে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না মাটির উনুনে বেক করা। আমি খাবো বাবা। মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে জানো, কেকটা এতটাই স্পঞ্জি এবং নরম হয়েছে না, আর টেস্টটাও কিন্তু দারুণ এসছে। আর কুট্টুস খাচ্ছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে এবং বড়দের তো খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের বাটি কেক। আর এই কেকটা কিন্তু দারুণ খেতে লাগে। আর এই গরমের সময় পাকা আমটা প্রচুর পরিমাণে কিন্তু সবার বাড়িতে কম বেশি করে পাওয়া যায়। আর এই পাকা আমটাই আবার সারা বছরের মধ্যে একবারই পাওয়া যায়। আর এই সময় যদি আমরা বিভিন্ন ধরনের পাকা আমের রেসিপি না খাই তাহলে কিন্তু কিছু একটা যেন মিস করে যায়। তাই আমি চেষ্টা করেছি এই পাকা আমের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করা। আর সেগুলো কিন্তু আপনারা দেখেছেন, আশা করি ভালোও লেগেছে। আর আজকেও তেমনই খুব সুস্বাদু এই বাটি কেকটা আপনাদের বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু খুব সহজে যেমন বানানো যায় তেমনই কিন্তু খুব কম সময়ও লাগে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবারই প্রিয়। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমাদের এই গাছে 4টে একদম পাকা পাকা আম নিয়ে নিয়েছি। আর পাকা আমগুলো দেখুন কত সুন্দর কালার। এটা কিন্তু একটু হালকা রেড কালার রয়েছে আর এটা কিন্তু ইয়েলো কালার। তবে এই দুটো আম কিন্তু দু ধরনের আছে, তবে প্রত্যেকটা আমই কিন্তু খুব মিষ্টি। তো চলুন প্রথমে আমি এই বাটি কেকের জন্য আমটাকে রেডি করে নিই। প্রথমে আমি এই আমটাকে নিলাম, এবার শুধু ছুরি দিয়ে মুখটাকে কেটে নেব। আমের শুধু তো পাল্পটা দরকার, তাই আমি আমার মতো করে কেটে এই পাল্পটা নিয়ে নিচ্ছি। আমটা ভেতরটা দেখুন কত সুন্দর। এবার এই এক টুকরো আমকে আমি এইভাবে পিস পিস করে নেব। এবার এই চামচের সাহায্যে কিন্তু আমের পাল্পটা এইভাবে নিয়ে নিচ্ছি। এটা আমার খুব সহজ মনে হয়, তাই আমি এইভাবে আমের পাল্পটাকে বের করছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো আমের পাল্পটাকে নিয়ে নিতে পারেন। আমি এখানে 4টে আম নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে 2টো পাকা আম নিয়েছি। বেশ অনেকটাই কিন্তু পাল্প হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর আমের কালারটা দেখুন কতটা সুন্দর, পুরো হলুদ হয়ে আছে। আর এতে করে কিন্তু কেকটাও দারুণ হবে। এই আমের পাল্পটাকে পেস্ট করার জন্য বাজাজের 750 ওয়াটের একটা মিক্সার আমি ব্যবহার করছি। আর এটা কিন্তু ভীষণ ভালো, প্রায় 2 বছর ব্যবহার করছি, কোনো রকম সমস্যা হয়নি। এই দেখুন কত স্মুথ ভাবে এই আমের পাল্পটা পেস্ট হয়ে গেল। আর আপনারা দেখলেন তো কত মিহি পেস্ট হলো কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু যেহেতু আম খুব নরম, এছাড়া কোনো শক্ত জিনিস যদি দেন তাহলে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়। তো আপনারা যদি এটা পারচেস করতে চান তাহলে ইউটিউবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে কিনে নিতে পারবেন। তাহলে চলুন এবার কেক বানানোটা শুরু করি। প্রথমে আমের পাল্পটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই আমটা যেহেতু খুবই মিষ্টি, তার জন্য আমি এই হাফ কাপের একটু কম নিয়ে নিয়েছি চিনি। তবে এই মিষ্টি দেওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমের উপরে। আম যদি মিষ্টি হয় তাহলে পরিমাণটা কম লাগবে চিনি, আবার যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, 2 চামচ সাদা তেল। আমি এখানে একটু বড় চামচ নিয়েছি, এই চামচে 2 চামচ দিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। প্রথমে আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। তবে এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আরও একবার ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম আর চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর কেকটাও ভালো হবে। আর ততক্ষণে আমি বাটিগুলোকে রেডি করে নেব বাটি কেকের জন্য। আর এদিকে দেখুন বাইরে এমনভাবে মেঘ উঠেছে, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, মানে জোরে একটা বৃষ্টি আসবে। কেক বানানোর জন্য এখানে আমি একই সাইজের 4টে বাটি নিয়ে নিয়েছি আর সেটাকে একটা পাত্রের উপর রেখেছি, মানে এই পাত্র সমেত কিন্তু কেকটাকে বেক করতে দেবো। আর বাটিগুলো দেখুন আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি, মানে এর গায়ে বুলিয়ে নিয়েছি যাতে কোনোভাবে কেকটা লেগে না যায়। আমরা যখন বড় সাইজের কেক বানাই তখন কিন্তু বড় পাত্রের নিচে তখন একটা বাটার পেপার লাগিয়ে দিই, যাতে করে কেকটা সুন্দরভাবে উঠে আসে এবং পাত্রের গায়ে যাতে না লাগে। তো এখানে ছোট বাটি নিয়েছি বলে আমি কিন্তু বাটার পেপার দিলাম না, একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আপনারা চাইলে অবশ্যই কিন্তু বাটার পেপার ইউজ করতে পারেন। এবার এদিকে দেখুন কেকের মিশ্রণটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখাতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই দেখুন থিকনেসটা দেখে বুঝতে পারছেন, এখানে সুজিটা অনেকটাই ফুলে গেছে। তাই আমি আর এটাকে কিছু না করে সরাসরি এইভাবে চামচের সাহায্যে নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। বাটিগুলো কিন্তু সম্পূর্ণ ভরে দেব না, একটু গ্যাপ রাখবো, মানে ফাঁকা রাখলে কেকটা ফুলতে সুবিধা হবে। প্রায় আমি এই চামচে 2.5 চামচ মতো ব্যাটার দিচ্ছি। বাটিগুলোতে একই পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, মানে এইভাবে যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু উপরের অংশটা অনেকটাই সমান হয়ে যাবে, ভেতরে কোনো জায়গায় ফাঁকা থাকবে না। দেখুন কেকের জন্য যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা 4টে বাটিতে দেওয়ার পর আমার এই যে একটা বাটি মোটামুটি হবে এরকমই রয়েছে, এটাকে আমি পরে রেডি করে নেব। তো এই 4টে বাটিকে এবার বেক করতে দেবো। তার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে 1 মিনিট মতো গরম করে নিলাম। এবারে নিচে একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি, এর ওপরেই আমি থালাটাকে বা প্লেটটাকে বসাবো। এবার আপনারা বাটি দিতে পারেন অথবা একটা স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন, কড়ার মধ্যে দিতে পারেন কিংবা প্রেসার কুকারেও দিতে পারেন কিংবা অন্য কোনো পাত্রতেও বেক করে নিতে পারেন। এবার এই প্লেট সমেত বাটিগুলোকে এইভাবে বসিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা ভারী পাত্র, মানে যে চাটুগুলোতে আমরা রুটি ভাজি সেই চাটুই চাপা দিচ্ছি, এতে করে কিন্তু ওপরের অংশটা খুব সুন্দরভাবে বেক হয়। আরও যদি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার থাকে তাহলে ওপরের অংশটা জড়িয়ে দিয়ে যদি ভারী পাত্র দেন তাহলে কিন্তু হিটটা একদমই বেরোতে পারে না আর খুব তাড়াতাড়ি যে কোনো খাবারই বেক হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এই যে কেকটা বেক করতে দিয়েছি এটাকে আমি প্রায় 10 মিনিট মতো জ্বালানি দিয়েছি, তবে তার মধ্যে 5 মিনিট খুব হাই ফ্লেমে জ্বালানি দিয়েছি আর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকনাটা খুলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর কেমন ফুলেছে আপনাদেরও দেখাই, আসুন। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, পুরো বাটি ভরে গেছে। আমি ভেবেছিলাম বাটিটার মধ্যেই শুধু থাকবে, কিন্তু দেখুন কতটা গ্যাপ রেখেছিলাম তবুও সেটা উপচে বাইরে বেরিয়ে আসছে, এত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার যদি ড্রাই ফ্রুটসটা দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে থাকবে। প্রথমেই যদি আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিতাম তাহলে কিন্তু সেগুলো ভেতর দিকে চলে যেত, কিন্তু এই যে হালকা যে 10 মিনিট মতো বেক করে নিয়েছি এবার যদি দেওয়া হয় তাহলে পুরোপুরি কিন্তু উপরে থাকবে। ড্রাই ফ্রুটস হিসাবে এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি টুকরো করে, এবার আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন কিংবা অন্যান্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, তবে আরও যখন সম্পূর্ণভাবে বেক হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলুন একইভাবে আবার ঢাকনাটা দিয়ে দিই ওপর থেকে, আবার এটাকে 10 মিনিট বেক করে নেব, তবে এই সময় কিন্তু মিডিয়াম বা লো আঁচেই রাখবো, কোনোভাবেই এখন আর হাই ফ্লেম দেওয়া যাবে না। ফিরে এলাম 10 মিনিট পর, এবার সম্পূর্ণভাবে ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কেকটার উপরে কি সুন্দর কালার এসছে, দেখুন সাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ওপরটা আমি এখানেই হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখুন কেমন তুলতুলে হয়েছে। অবশ্যই আমি আর নামিয়ে নিয়ে আবার দেখাবো, তবে এখানেই এতটা ভালো লাগছে যে এখানেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে মাঝখানে একটুখানি এই যে দিয়ে দেখছি, দেখুন কাঠির গায়ে একটুও জড়িয়ে নেই, মানে ভালোভাবে কিন্তু হয়ে গেছে কেকগুলো। প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এই বাটি সহ প্লেটটাকে তুলে নেব।
কেকগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো বাটি থেকে তুলে কেমন হয়েছে। কেকগুলোকে কিছুক্ষণ রাখাতে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের তুলে দেখাবো, তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই কেমনভাবে ঠান্ডা হওয়ার পর বাটির চারপাশটা ছেড়ে যায়। তবে বাটির নিচের দিকটা যদি জুড়ে থাকে তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একটুখানি ছাড়িয়ে নেব। এই দেখুন সহজে উঠে যাচ্ছে। কত সুন্দরভাবে বাটি কেকটা উঠে এলো দেখুন। উপরের অংশটা তো আপনারা দেখলেন কত সুন্দর হয়েছে, এবার পিছনটা দেখাই। এই দেখুন, মানে ভাবতেই পারবেন না যে এত সুন্দরভাবে বাড়িতে বাটি কেক বানানো যায় পাকা আম দিয়ে। আর কতটা নরম তুলতুলে আপনাদের চেপেও দেখাই। এই দেখুন একদম স্পঞ্জি একটা কেক। বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে পাকা আমের কেক বানিয়ে নিলাম খুব সহজে। তো চলুন সবগুলো তুলে নিই। আর বাটির গায়ে দেখুন একটুও জোরে নেই। একইভাবে আর একটা কেক তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। প্রত্যেকটা কেকই কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন স্কিপ না করে, তাহলে কিন্তু এরকম সুন্দর কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সবগুলো কেক সুন্দরভাবে তুলে নিয়েছি। আর প্রত্যেকটা কেক আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। শুধু দেখুন, কোনো রকম ময়দা ছাড়া কিন্তু চালের গুঁড়ো আর সুজি দিয়ে আর পাকা আম দিয়ে একদম স্বাস্থ্যকরভাবে এই কেকটা বানিয়েছি, যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। ভেতরটা কতটা অপূর্ব হয়েছে দেখুন শুধু। এমনভাবে বেক হয়েছে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না মাটির উনুনে বেক করা, মনে হবে যেন মাইক্রো ওভেনে বেক করেছি। এত কম বানিয়েছি, এতটা বানিয়েছি তাও মন পোষাচ্ছে না। এর থেকে বেশি বানিয়ে দেবো। বলো এবার কেমন হয়েছে। আমি খাবো বাবা। মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে জানো। কেকটা এতটাই স্পঞ্জি এবং নরম হয়েছে না বাবা? আর টেস্টটাও কিন্তু দারুণ এসছে। আর কুট্টুস খাচ্ছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে এবং বড়দের তো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবাকে খাওয়াতে যাচ্ছি। থ্যাংক ইউ। দেখলেন তো কুট্টুস কিন্তু আমাকে খাওয়ালো, আবার ওর বাবাকে দিতে গেছে। মানে ও আমাদের দিয়েই তবেই খায়, তাই বাবা? খুব সোনা ছেলে। যা বসো তোমার কাছে। চলে আস। তোমার আর মাম্মামকে দেব, আস্তে আস্তে সবকে দেব। এতটাই ভালো লেগেছে। সোনা ছেলে।